হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর কষা দেখি 13.1-এর 2-এর দাগে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে। ঠিক আছে, 2-এর দাগে আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো, 1-এর দাগে আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। 2 আছে এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। ঠিক আছে, এভাবে অঙ্কগুলো আছে। তাই এগুলো দেখো, আমাকে সব উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এরকম আমরা পরপর করে যাই। দেখো কীভাবে করব। দেখো, 1-এর দাগের অঙ্কটাতে দেখো কি বলছে না, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6 এটা ছিল। এখানে আমরা কি করছি, দেখো a প্লাস বি এখানেও আছে, দুটোকে এক্স ধরে নিচ্ছি। তাহলে a প্লাস বি এর জায়গায় যদি এক্স বসায় তাহলে কী হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। ঠিক আছে, এটা এলো আমার কী করলাম না, a প্লাস বি সমান এক্স ধরে পাই। এরপর দেখো, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে ভাঙতে হবে। কিভাবে করব, এটাকে সাধারণত আমাদের মধ্যসহগ বিশ্লেষণ বলা হয়। মানে মধ্যসহগ বিশ্লেষণ, মাঝে কি এক্সের সহগ কত আছে 5, এই 5টাকে ভাঙতে হবে। হয় যোগ করে 5 করতে হবে, না হয় বিয়োগ করে 5 করতে হবে। ঠিক আছে, এখানে কি করব সেটা পরে বলছি। তো এই প্রসেসটা লেজামুড়া ফ্যাক্টরও বলা হয়, মধ্যসহগ বিশ্লেষণও বলা হয়, বা মিডিল টার্ম বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট আমার কাজ কি না, এক্স স্কোয়ারের যে সহগ থাকবে, এখানে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই, মানে 1 আছে। আর এখানে যে আমার শুধুমাত্র ধ্রুবক পদ যেটা কত আছে -6, তাহলে দুটো গুণ করব। তাহলে -6 ইন্টু 1 কত হলো, -6 হলো। ঠিক আছে, এরপরে মাঝে দেখো আমার -5 আছে। তাহলে এখানে এমন দুটো সংখ্যাকে, মানে সংখ্যাতে -5টাকে ভাঙবো যাতে গুণ করলে আমার -6 হয়। ঠিক আছে, আবার দেখো বিয়োগ করলে 5 হয়। কেন বলছি, এখানে আমার মাইনাস চিহ্ন আছে। তাহলে মাঝে যেটা একটু আগে বললাম, পরে বলবো, যে মাঝে যে মানে এক্সের যে সহগটা থাকছে সেটা আমি যোগ করব না বিয়োগ করব। না, ধ্রুবক যে পদটা তার আগের চিহ্নটা যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে এখান মাঝে বিয়োগ করব, যদি তার আগে যোগ চিহ্ন থাকে তাহলে এখানটাকে যোগ করব। বোঝা গেল, মানে যোগ করে তখন 5 করতে হবে। তাহলে এখানে -6 আছে দেখো, তাহলে এখানে বিয়োগ করে আমাকে 5 করতে হবে। দেখো, আমি যদি এখানে করি -6 বা 6 - 1 কত হবে, 5 হবে। তার মানে দেখো 6 আর 1 যদি আমি বিয়োগ করি 5 হচ্ছে। দেখো মাঝে 5 আসছে। এবার 6টা ধরো এখানে আমি নিয়ে নিলাম -6 প্লাস 1 নিতে পারি, তাই না? মানে আমার দাঁড়াচ্ছে এখানে কত, 6 - 1 যদি করি তাহলে 5 হয়ে যাচ্ছে। মানে মাঝখানটা বিয়োগ করতে হবে আমাকে, তাই না? এবার 6 আর -1 বা -6 প্লাস 1 যেটাই করো না তুমি, দেখো গুণ করলে আমার আসবে কত, -6 আসছে। তাহলে এটা হবে আমার কি, সমান এক্স স্কোয়ার মাইনাস, এই 6টাকে 5টাকে লিখবো 6 - 1 এক্স - 6। বোঝা গেল? দেখো এখানে এটাকে যদি ভেঙে দিই, এক্স স্কোয়ার -6x, মানে এই এক্সটা এই 6-এর সাথে গুণ হবে, তাহলে -6x, আর মাইনাসে মাইনাসে প্লাস 1x, তাহলে প্লাস এক্স -6। এরপরে কি দাঁড়ালো দেখো, মানে অ্যাকচুয়ালি এখানে যেটা আমার ছিল 1 6 -6 হলো, আবার দেখো এখানে -6 1 -6 হলো। বোঝা গেল? মানে মাঝে যে ভেঙেছি আমি, এ দুটোর গুণ করলে যা হবে, এ দুটো গুণ করলে যা হবে, প্রথমের আর লাস্টের গুণ করলেও তা একই হবে। ঠিক আছে, সমান। এখানে এবারে কী করবো, এক্স কমন নেব। এখান থেকে যদি আমি এক্স কমন নিই, এখানে কত পড়ে হবে, দেখো এখানে কমন নেওয়া মানে ভাগ। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থেকে যদি আমি এক্সটা নিয়ে নিই কমন, তাহলে এক্স দিয়ে ভাগ হবে। তাহলে এক্স স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে কত হয়, এক্স। এবারে 6x মাইনাস আছে, -6x আছে, 6x/x সমান কত হচ্ছে 6, প্লাস এখানে 1 কমন নিয়ে x - 6 নিলাম। ঠিক আছে, সমান। একই রকমভাবে এখানে দেখো x - 6 আছে, তাহলে x - 6 নাও। এখানে আছে x + 1, x প্লাস, মানে এখানে x - 6 যদি কমন নিই তাহলে এখানে x পড়ে থাকছে, x লিখলাম, প্লাস এখানে 1 পড়ে থাকছে, 1 লিখলাম। এটা হলো আমার অ্যান্সার। কিন্তু পুরোপুরি একটা অ্যান্সার নয়, কারণ কি বলতো, আমার তো অঙ্কটা তো আর a প্লাস বি এ দেওয়া আছে, x এর দেওয়া নেই। তাহলে এখানে লিখবো আমি a প্লাস, বা x এর মান বসিয়ে পাই, লিখো x এর মান বসিয়ে পাই।
বোঝা গেল? এক্সের মান বসিয়ে পাই, তাহলে এখানে এক্সের মান বসালে কত হবে? এক্সের জায়গায় লিখো a প্লাস বি মাইনাস 6, এটা হবে a প্লাস বি প্লাস 1। ঠিক আছে, 2 অঙ্কটাতে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। এখানেও সেম দেখো, এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, এখানেও এক্স স্কোয়ার মাইনাস 2x। তাহলে এই দুটোকে আমি এ ধরে নিচ্ছি। এটা এ যদি ধরে নিই তাহলে কি হচ্ছে? সমান হবে না স্কোয়ার প্লাস 5a মাইনাস 36। বোঝা গেল? এখানে ব্র্যাকেটে একটু লিখে দেবো কি না, এক্স স্কোয়ার মাইনাস 2x সমান এ ধরে পাই। বোঝা গেল? এরপরে আমরা কি করব? এটা ভাঙব। দেখো এখানে আমার মাইনাস 36 আছে, এর সব 1 আছে, তার মানে মাইনাস 36ই হচ্ছে। মানে মাইনাস 36 ইন্টু 1 সমান হচ্ছে মাইনাস 36। এরপরে কি করব না, মাঝেরটাকে কি এমন দুটো সংখ্যা, মানে যে এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙবো যাতে বিয়োগ করলে 5 হয় আমার, গুণ করলে 36 হয়। বোঝা গেল? তাহলে এখানে দেখো 36 অনেক রকম সংখ্যায় হতে পারে। 18 দুগুণে 36 হয়, 12 3 36 হয়, 9 গুণিত 4 36 হয়। এগুলো সব কিন্তু 36ই হয়, তাই তো? কিন্তু এর মধ্যে দেখো কোন দুটো সংখ্যা আমার বিয়োগ করলে 5 হবে? এই 9 আর 4 বিয়োগ করলে 9 মাইনাস 4 সমান 5 হয়, তাই না? কেন এখানে বিয়োগ করলাম? আমি আগেও বললাম যে আমার যে লাস্ট সংখ্যাটা, মানে ধ্রুবক পদটা যেটা, সেই ধ্রুবক পদের আগে যে সিম্বলটা থাকবে, সাইনটা থাকবে, যদি এখানে প্লাস থাকে তাহলে মিডিলে আমি প্লাস করব, যদি এখানে মাইনাস থাকে তাহলে মিডিলে আমি মাইনাস করব। বোঝা গেল? তাহলে এখানে দেখো মাইনাস আছে, মানে এখানেও মাইনাস করতে হবে, স্কোয়ার প্লাস চিহ্ন দিলাম। 5-এর জায়গায় লিখছি আমি কত? 9 মাইনাস 4। দেখো 4 9 36, 36 মিলে যাচ্ছে আমার, এ মাইনাস 36 সমান কত হচ্ছে? স্কোয়ার মাইনাস প্লাস 9a মাইনাস 4a মাইনাস 36, তাই তো? সমান কি বললাম? এই দুটো থেকে এ কমন নাও। এই দুটো থেকে এ কমন নিলে এখানে কী পড়ে থাকবে? স্কোয়ার বাই এ, মানে এ পড়ে থাকছে, এখানে 9a বাই এ, মানে এ কাটলো, প্লাস 9 পড়ে থাকছে। ঠিক আছে, এখানে মাইনাস 4 কমন নাও। এখানে যদি মাইনাস 4 কমন নিয়ে নিই, দেখো 4 4 কেটে এ থাকছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস থাকবে, 4 9 36, 9 হবে। ঠিক আছে, সমান দেখো এ প্লাস 9 যদি কমন নিই, তাহলে এ প্লাস 9 কমন নিলে এখানে পড়ে থাকছে এ, আর এখানে থাকছে মাইনাস 4। এরপর এ দিয়ে তো আমার অঙ্কটা দেওয়া নেই, তাই না? তাহলে যেহেতু এ দেওয়া অঙ্কটা দেওয়া নেই, তাহলে এর মানটা আমি বসাবো। এর মান কত ছিল সেটা বসাও। তাহলে এখানে লিখবো এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। এর মান কত আছে না, এর মান আছে এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে প্লাস 9 তো আছে, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। বোঝা গেল? দেখো 3-এর দাগের অঙ্কটা যেটা আছে, এটা আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। ঠিক আছে, সমান এক্স স্কোয়ার মাইনাস, এটা আমি এক্স ধরছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 63। অঙ্কটা একটু ভুল আছে, এটা প্লাস 63 হবে। হ্যাঁ, প্লাস 63। তাহলে দেখো এখানে আমার গুণ করলে 63 হবে, ঠিক আছে, যোগ করলে 16 হবে। তাহলে যোগ দেখো 9 যুক্ত 7, 9 সাথে কত হয়? 16 হয়, আবার 7 9 গুণ করলে 63, তাহলে আমার মিলে যাচ্ছে প্লাস 63। বোঝা গেল? সমান দেখো এক্স স্কোয়ার, এটা প্লাসে মাইনাসে মাইনাস 9x মাইনাস 7x প্লাস 63। দেখো মাইনাস 9x মাইনাস 7x মানে মাইনাস 16x হয়, আবার মাইনাস 9 মাইনাস 7 মাইনাস প্লাস 7 9 63 হয়। তাহলে ফুলফিল হচ্ছে। সমান কত হচ্ছে? তো এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে এটা হবে এক্স মাইনাস 9 হবে। এখান থেকে মাইনাস 7 কমন নিই তাহলে কত হচ্ছে? 7 দিয়ে ভাগ করলে এটা এক্স হয়ে যাবে, আর এটা প্লাস মাইনাসে মাইনাস থাকবে, 7 9 63 এক্স মাইনাস 9 থাকবে। বুঝা গেল?
সমান কত হচ্ছে দেখো, এক্স মাইনাস নাইন যদি আমি কমন নিই, এখানে কি পড়ে থাকছে, এক্স পড়ে থাকছে, এখানে মাইনাস সেভেন, তাহলে এক্স মাইনাস সেভেন এটা হবে। এবার দেখে লিখবো এক্সের মান বসিয়ে পাই, এক্সের মান বসিয়ে পাই। এক্সের মান কত আছে না, পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার এটা আছে, এক্সের জায়গায় বসালাম মাইনাস নাইন ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস সেভেন, বোঝা গেল, এটা হলো অ্যান্সার। এবার চারের অঙ্কটা দেখো, দেখো কি বলছে। চারের অঙ্কটাতে আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস পনেরো, সরি মাইনাস ফাইভ। এখানে তো বিয়োগ চিহ্ন আছে, তার মানে এখানে আমার হবে বিয়োগ করলে 4 হতে হবে, গুণ করলে 5 হতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস আমি যদি এখানে করি বিয়োগ করলে আমার 4 হতে হবে, ঠিক আছে। আমি লিখলাম 5 মাইনাস 1, বোঝা গেল, 4 হলো, 5 মাইনাস 1, 5 বিয়োগ 1 4 হলো, স্কোয়ার মাইনাস 5। দেখো 5 আর 1 গুণ করলে হবে 5 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 5 হচ্ছে, আবার দেখো এখানে মাইনাস 5ই আছে, এখানে 1 আছে, তাহলে মাইনাস 5ই হচ্ছে গুণ করলো। তাহলে সমান দেখো এখানে কত হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো ফাইভ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে ফোর স্কোয়ার, আবার গুণ করলে হয়ে যাবে এটা মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার ফোর, আবার এটাও দেখো মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার ফোর, এটার সঙ্গে এটা গুণ করলে হবে, তাই না। এরপরে মাইনাস ফাইভ সমান কত হচ্ছে, এখানে স্কোয়ার কমন নাও, স্কোয়ার কমন নিলে এখানে আমার স্কোয়ার পড়ে থাকছে প্লাস ফাইভ, মাইনাস ওয়ান কমন নিচ্ছে, তাহলে স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। সমান দেখো এখানে দেখো স্কোয়ার প্লাস ফাইভ যদি আমি কমন নিই, তাহলে এখানে আমার পড়ে থাকছে স্কোয়ার আর এখানে থাকছে মাইনাস ওয়ান, ঠিক আছে। সমান দেখো স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এটা, আবার দেখো স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে এটা আবার একটা সূত্র পেয়ে যাচ্ছি আমরা, তাহলে স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এটা কী সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হলো আমার অ্যান্সার, তাই না। 5 দাগের অঙ্কটা দেখো, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23 এক্স ওয়াই মাইনাস 420, তাই তো। তাহলে এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, মানে বিয়োগ করলে আমার 23 আসবে, গুণ করলে আমার যেহেতু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সব ওয়ানই আছে, তাহলে ওয়ান ইন্টু মাইনাস 420 মানে 420 আসবে, মাইনাস 420 গুণ করলে আসবে, গুণ করলে আসবে আমার মাইনাস 420, ঠিক আছে, আর বিয়োগ করলে আসবে 23, 420কে আমাকে ভাঙতে হবে, ঠিক আছে। দেখো 420কে উৎপাদকে বিশ্লেষণ যদি করা যায় তাহলে কি হবে, ধরো 420 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, 2 খাও 2 2 4, 2 1 2, 2 0 0, ঠিক আছে, 2 খাও 2 1 2 0, 2 5 10, এরপর 3 3 3 9, 3 5 15, 5 7 35। এরপর দেখো আমি এটাকে ভেঙে পড়লাম, 2 2 4, 4 5 20, 3 7 21, 2 42, তাহলে এগুলো পেলাম, এগুলোকে আমি গুণ করে করে দেখব এবং বিয়োগ করে দেখব কত 23 হচ্ছে কোনটা, ঠিক আছে। এই দুটো যদি গুণ করি আমি 5 আর 7 কত হবে 35, এরপর এগুলো যদি গুণ করে দেখো 3 2 6, 6 2 12, তাহলে 35 থেকে যদি আমি 12 মাইনাস করি কত হচ্ছে, 2 2 5 3 23 হয়ে যাচ্ছে, তাহলে এটাই হবে আমার সমান। দেখো লিখবো আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত হচ্ছে 35 মাইনাস 12, বোঝা গেল, সরি এটা এক্স ওয়াই হবে মাইনাস 420 সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420, তাই না, সমান। এখানে দেখো এক্স ওয়াই কমন নাও, তাহলে এক্স ওয়াই কমন নিলে এখানে এক্স ওয়াই দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ করলে এক্স ওয়াই রইবে, প্লাস এখানে কত এক্স ওয়াই দিয়ে ভাগ করলে 35 রইবে, মাইনাস 12 কমন নাও,
12 কমন নিলে এখানে 12 দিয়ে ভাগ করলে এক্স ওয়াই পড়ে থাকবে, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হবে। দেখো এটা 12 দিয়ে যদি আমি ভাগ করি 35 পাবো। সমান দেখো এক্স ওয়াই প্লাস 35 যদি আমি কমন নিয়ে নিই, এখানে আমার এক্স ওয়াই পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে -12। এটা হলো অ্যান্সার। বোঝা গেল? কেউ যদি প্রথম থেকে দেখে যাও আশা করছি সব বুঝতে পারবে। 6 অঙ্কটাতে আছে আমার x⁴ মাইনাস 7x² প্লাস 12। ঠিক আছে, এই অঙ্কটাতে দেখো কি করবো আমি। x⁴ মাইনাস 7x² প্লাস 12। এখানে দেখো আমি কি বলেছি, লাস্টে যে আমার ধ্রুবক সংখ্যাটা থাকে তার আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে মাঝে আমি যোগ করব, যদি তার আগে বিয়োগ চিহ্ন থাকে তাহলে মধ্য যে সহগটা, ঠিক আছে, তাকে আমি মানে আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে মধ্য সহগটাকে যোগ করব, যোগ করে সেটা আনার চেষ্টা করব। যদি আগে বিয়োগ থাকে তাহলে সেখানে বিয়োগ করে মাঝে বিয়োগ করে সেটাকে আনার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো 12 আছে, গুণ করলে আমার 12 আসতে হবে, আর যোগ করলে 7 আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 3 4 12 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়। তাহলে x⁴ মাইনাস এনে লিখে দেবো 4 + 3 কত হয় 7 হয়। তাহলে 4 যুক্ত 3 7 হচ্ছে x² প্লাস 12। দেখো যোগ আছে ওই জন্য মাঝে যোগ করলাম, 4 3 গুণ করলে 12 হয়। আবার দেখো এখানে 12 আছে। x⁴ মাইনাস 4x² মাইনাস 3x²। দেখো -4 - 3 মানে মাইনাসে মাইনাসে প্লাস 12 হচ্ছে, আর প্লাস 12। আর এখানে যোগ করলেও দেখো -7 -4 - 3 সমান -7 হচ্ছে। এখানে দেখো এই দুটোর মধ্যে কি কমন নেবো না, x² কমন নয়, এই দুটো x² কমন নিলে হবে x⁴ বাই x²। কত হয় x²? এটা হবে -4, তাই না? এখানে x² কমন নিয়ে নিয়েছি, তাহলে 4 পড়ে থাকছে। এখানে -3 কমন নিচ্ছি, 3 কমন নিয়ে x² পড়ে থাকবে, এখানে প্লাস মাইনাস হবে, এটা 3 4 12 হবে। বোঝা গেল? সমান দেখো এখানে x² - 4 যদি আমি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে আমার x² - 3। আর এটা কি হচ্ছে a² - b² সূত্র করতে পারি আমি, a² - b² লিখলাম। বোঝা গেল? সমান কী হবে a + b × a - b, মানে x + 2 × x - 2 × x² - 3। এটা হলো আমার অ্যান্সার। বোঝা গেল? 7 অঙ্কটাতে আছে না a² + ab - 12b²। এখানেও এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, তার মানে মাঝখানটা বিয়োগ করলে আমার 1 হবে, আর গুণ করলে আমার 12 আসবে, -12 আসবে। দেখো স্কোয়ার প্লাস এখানে যদি আমি করি 4 - 3ab - 12b², ঠিক আছে, সমান a² + 4ab - 3ab - 12b²। বোঝা গেল? সমান a × a + 4b -3b যদি এখানে আমি কমন নিই তাহলে 3b বাদ দিলে a থাকছে, হ্যাঁ, আর মাইনাস মাইনাসে প্লাস হবে। এখানে বিটা বাদ দিয়ে তাহলে একটা বি থাকছে, 3 4 12 4b হলো। হ্যাঁ, সমান দেখো a + 4b কমন নাও, তাহলে এখানে পড়ে থাকছে a, এখানে -3b। বোঝা গেল? এটা হলো অ্যান্সার। এখানে 8 অঙ্কটা আছে তোমার p² + 31pq + 108q², তাই তো? তার মানে দেখো এখানে যোগ চিহ্ন আছে, মানে এটা যোগ করলে আমার 31 হবে, গুণ করলে 108 হবে। কীভাবে করবে? 108কে একটু ভেঙে দিই আমরা, 2 5 4, 2 5 10, 2 4 8 হলো, 2 7 2 54, 3 9 27, 3 3 9। ঠিক আছে, এটা হলো। এবার দেখো আমরা যদি এটা গুণ করি কত আছে, 3টা 3, 3 3 9, 3 27 হলো, আর 2 2 4, 27 যুক্ত 4 যদি করি দেখো 7 4 11, 2 1 3 31 হচ্ছে, আর এটা মিলে যাচ্ছে, তাহলে 27 যুক্ত 4 করবো এখানে, সমান p² প্লাস এখানে ব্র্যাকেটে লিখব 27 যুক্ত 4 pq প্লাস 108 q²। ঠিক আছে, সমান দেখো p² প্লাস 27 pq
প্লাস 4pq প্লাস 108 কিউ স্কোয়ার, ঠিক আছে, সমান দেখো পি ইন্টু, এখানে পি কমন নিলে কত হচ্ছে, পি প্লাস 27 কিউ, বোঝা গেল। পিটা বাদ এখানে কমন নিচ্ছে মানে ভাগ করলে পি পড়ে থাকছে, এখানে পিটা 27 হয়ে যাচ্ছে 27 কিউ, এখানে 4 কিউ কমন নাও, 4 কিউ নিলে এখানে পি থাকছে প্লাস এটা যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে আমার 27 কিউ দিয়ে একটা কেটে গেলে একটা কিউ পড়ে থাকছে 27 কিউ, সমান দেখো পি প্লাস 27 কিউ যদি আমি কমন নিই এখানে পড়ে থাকবে আমার পি, এখানে থাকবে আমার 4 কিউ, বোঝা গেল। এই হচ্ছে আমার অ্যান্সার। এরপরে আছে 9-এর অঙ্কটা, দেখো কি বলছে। 9-এর অঙ্কটাতে আছে তোমার না a⁴ প্লাস 3a³ মাইনাস 40b⁶ এটা আছে। তার মানে এখানে হচ্ছে আমার, দেখো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমার বিয়োগ করলে হবে 3, গুণ করলে হবে 40। দেখো 5 8তে গুণ করলে আমার 40 হয়, আবার 8 - 5 করলে 3 হয়, তাহলে এটা আমার লিখব সমান a⁴ প্লাস 8 - 5 a³ b³ মাইনাস 40 b⁶। দেখো 5 8তে 40, তাহলে -40 হলো, আবার 8 - 5 মানে 3 হচ্ছে, তাই না, সমান a⁴ প্লাস 8 a³ b³ মাইনাস 5 a³ b³ মাইনাস 40 b⁶, বোঝা গেল, সমান। এখানে দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে, a³ আছে, তাহলে a³ কমন নিলে এখানে a³ দিয়ে ভাগ করলে a⁴কে a³ থাকবে প্লাস 8 b³ রইল, বোঝা গেল, ইন্টু মাইনাস এখানে 5 কমন, 5 আর b³ নাও, 5 b³ যদি নিই এখানে 5 b³ বাদ দাও তাহলে a³ রইল, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 5 8তে 40 8 হলো, b6/b³ মানে b³ রইল, ঠিক আছে, সমান দেখো a³ প্লাস 8 b³ ইন্টু a³ মাইনাস 5 b³ এটা হলো, এখানে কিউ পড়ে গেল, এখানে -5 লিখলাম। এটাকে আবার দেখো ভাঙা যেতে পারে কীভাবে, এটাকে যদি আমি লিখি a³ প্লাস 2b তার হোল কিউব লিখতে পারি ইন্টু a³ মাইনাস 5b³, তাই না, সমান a³ প্লাস b³ এর সূত্র কি হয় না, a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, না এটা এ হচ্ছে এটা বি হচ্ছে, তাই না, এটা একটা হলো, আর একটা তো আমার রয়েছে এটা a³ মাইনাস 5b³, বোঝা গেল, সমান কি হচ্ছে দেখো a প্লাস 2b থাকছে এখানে ইন্টু এখানে হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস কত হচ্ছে 2ab প্লাস 4b স্কোয়ার ইন্টু a³ মাইনাস 5b, বোঝা গেল। এটাকেই একটু সাজিয়ে লিখলে হবে a প্লাস 2b ইন্টু a³ মাইনাস 5b³ ইন্টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার, এটা হলো অ্যান্সার। এখানে 10-এর অঙ্কটা দেখো আছে x+1 ইন্টু x+3 ইন্টু x-4 ইন্টু x-6 প্লাস 24, ঠিক আছে। ফার্স্ট তোমাকে এখানে দেখে নিতে হবে একটু যে কোন দুটো গুণ করলে আমার সেম মানে রাশি পাই। দেখো এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, x+1 ইন্টু x-4 x+3 ইন্টু x-6 প্লাস, দেখো
এই দুটো যখন তুমি গুণ করতে যাবে এটার সঙ্গে এটা আবার এটার সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স মাইনাস ফোর, মানে এটা দাঁড়াবে তোমার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। এটা যখন গুণ করবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস আঠারো, তাহলে এটা আসবে তোমার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস তিনশো আঠারো, এটা হলো প্লাস 24 সমান এখানেও এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আছে, এখানেও এক্স স্কোয়ার মাইনাস থ্রি আছে, তাহলে এটাকে আমি এ ধরে নিচ্ছি। তাহলে এ মাইনাস ফোর ইন্টু এ মাইনাস আঠারো প্লাস 24 কী করে হলো এটা না, এখানে লিখবো আমরা যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান এ ধরে পাই, বোঝা গেল? তাহলে পেলাম আমরা এ মাইনাস ফোর ইন্টু এ মাইনাস আঠারো প্লাস 24, তাই তো? এরপরে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করলে দেখো স্কোয়ার মাইনাস আঠারো এ হলো, এটা হবে তোমার মাইনাস ফোরে, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 4 তো 32 2 7 প্লাস 24, ঠিক আছে? সমান স্কোয়ার মাইনাস দেখো আঠারো আর চারে কত হয় 22 প্লাস এটা কত হচ্ছে 96, 4 2 7, এটা হলো আমার। তাহলে এটাকে মিডিল টার্ম করবো, গুণ করলে 96 আসবে, যোগ করলে 22 আসবে, 6 16 96 হয়, আর 16 আর 6 কত হয় 16 17 18 19 20 21 22 হয়, তাই না? সমান দেখো এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 6 6 16 96 এ প্লাস 96, বোঝা গেল? স্কোয়ার মাইনাস 16 এ মাইনাস 6 এ প্লাস 96, এ কমন এ মাইনাস 16 6 কমন নাও, এ প্লাস মাইনাস 6 16 96, ঠিক আছে? এখানে আমি এ মাইনাস 16 কমন নিলে এ পড়ে থাকছে, মাইনাস 6 পড়ে থাকছে, এবারে এর মান বসিয়ে দাও, এর মান বসিয়ে পাই কি পাবো, এর মান ছিল আমার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 16, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 6, তাহলে এটাই হলো অ্যান্সার, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।